রাজস্ব বিভাগের কর্মকর্তাদের তীব্র আপত্তি, ক্ষোভ আর বিক্ষোভের মধ্য দিয়ে সোমবার জারি করা হয় এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ, যাতে বিলুপ্ত হলো এনবিআর বা আইআরডি। নতুন যোগ হয়েছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে নতুন 2টি বিভাগ। ইমদাদ হকের রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বিদ্যমান নানা অসঙ্গতি দূর করে এনবিআরকে কার্যকর প্রতিষ্ঠান করতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পরামর্শ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গেল 17 এপ্রিল খসড়া অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর 25 দিন পর বেশ গোপনীয়তার মধ্য দিয়ে সোমবার মধ্যরাতে জারি করা হলো অধ্যাদেশ। বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা আইআরডি নামে আর কিছু থাকছে না। এর বদলে যোগ হয়েছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে নতুন 2টি বিভাগ। প্রয়োজনের আলোকে যারা তৈরি করবে নতুন বিধি বা আদেশ। পুরো কার্যক্রম পরিচালিত হবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে। এটা আসলে সরকারের সিদ্ধান্ত, সরকার যেটা মনে করেন সেটা করবে। জাতীয় রাজস্ব বোর্ডের আগের যে অবস্থা ছিল সেখানে কর্মকর্তারা শঙ্কিত বোধ করছেন যে এই সেপারেশনের ফলে তাদের এখন যে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে বা কাজ করার জন্য যে ইখতিয়ার আছে সেটা হয়তো বাড়িতে হতে পারে, কমতে পারে। অধ্যাদেশ বলছে, কর আইন প্রয়োগ, কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে রাজস্ব নীতি বিভাগ, যাতে পদায়ন হবে বিশেষ কর কর্মকর্তাদের। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে বিভিন্ন পদ পূরণ করা হবে প্রশাসনের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে, যারা কাজ করবেন রাজস্ব আদায় নিয়ে। 2 বিভাগে সচিব নিয়োগ হবেন যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা। পিসমিল সংস্কার কখনো সংস্কার হয় না, সেটা ফল আনে না। সারা পৃথিবীতে এখন কিন্তু ডোমেন নলেজ ছাড়া কোনো লিডার তৈরি করা হয় না। আমাদের দেশে ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমরা ওইভাবেই প্রস্তাব করেছিলাম। আমরা আরও প্রস্তাব করেছিলাম যে কোনো ব্যক্তিকে নয়, যোগ্যতার ভিত্তিতে। ইভেন যদি 5 জন অফিসারের মধ্যে সবচেয়ে জুনিয়র মোস্ট অফিসারের যদি যোগ্যতা বেশি থাকে, আমরা বলেছি তাকেই লিডার বানাতে হবে। আইএমএফ প্রথম বিভাগ দুটিকে আলাদা করার পরামর্শ দেয় 1993 সালে। আর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে একই দাবি তুলে বিশ্বব্যাংকও। সবশেষ আইএমএফের ঋণ চুক্তির শর্তে যোগ হয় বিষয়টি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।